আসসালামু আলাইকুম। আজ 28শে জুন 2024 সন। সকালে আমি ছাদ বাগানে গিয়েছিলাম। তো ওখান থেকে আমি বেশ কিছু শাকসবজি তুলে এনেছি। তো শাকসবজির সাথে কয়েকটা পেয়ারাও তুলে এনেছি, দেশি পেয়ারা। তো সেই শাকসবজি কিভাবে ছিল ছাদ বাগানে সেটা তোলার আগে আমি দেখে নিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন, উপভোগ করুন। যে আমাদের দেশি পেয়ারা হচ্ছে এই যে এরকম ছোট ছোট সৈয়দ পেয়ারা। যে এদিকে আছে সবজি বেড ছাদ বাগানে। এই সবজি বেডে দেখতে পাচ্ছেন ওই যে শশার ফুল ফুটে আছে, এটা শশা গাছ। এখানে লম্বা লম্বা বেশ শশা হয়। তো এই মুহূর্তে শশা গাছে নেই। আর এই যে সবজি বেডে ছোট ছোট চারা দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে ডাটা, গ্রামে বলে ডাঙ্গা ডাটা। আর এইগুলি হচ্ছে কলমি শাক। এই কলমি শাক এই 7 দিন পর পর আমরা কেটে খাই, আবার 7 দিন পরে এরকম বড় হয়। আজকেও কাটবো কিছুক্ষণ পর। তারপরে এই সামনে মরিচ গাছ আছে কয়েকটা। এই মরিচ গাছে মরিচ ধরে, এখন তো জানেন কাঁচা মরিচের দাম অনেক। অনেকগুলো মরিচ গাছ আছে সরাই ছিটে। যে এই যে এইগুলি হচ্ছে কচু গাছ। এটি সাধারণত যে আমার বাড়ির আলানে পালানে যে কচুর গাছ থাকে সেই গাছই, কিন্তু আমি এখানে আবাদ করছি এই কারণে ওই যে লতা নেওয়ার জন্য। লতা হয়, এই লতাটা খুবই দামি আমাদের কাছে এখানে। এই আরেকটা সবজি বেড রেডি হয়েছে, এখানে কিছু লাগাবো। এখানে এই করলা গাছ লাগাইছি, আরেকটা মরা গাছের ডালি, এটা ওই যে পেয়ারা গাছকে কেটে ফেলেছিলাম লম্বা হয়ে দিকে, সেইটাতে লাগিয়েছি। আর এখানে কয়েকদিন আগে দেখাইছিলাম না যে একটা কুমড়া হয়েছে, চাল কুমড়া, সেই কুমড়া গাছ। আর এইগুলি হচ্ছে পুঁই শাক। পুঁই শাক কেটে কেটে খাই, আবার বড় হয়, কেটে কেটে খাই, আবার বড় হয়। আর ঢেঁড়সগুলা এই এখন তুলে ফেলার সময় হয়েছে, এখন আর বেশি ঢেঁড়স দিচ্ছে না। 2-1 দিন ওদের তুলে ফেলে আবার নতুন ঢেঁড়স লাগাবো। এখানেও কিছু পুঁই শাক আছে। পুঁই শাক আমাদের কাছে মোটামুটি ভালো প্রিয় একটা শাক। পুঁই শাক ছোটো মাছ দিয়ে রান্না করা যায়, শুটকি মাছ দিয়ে রান্না করা যায়। তো এই যে এই কচুগুলা খুব দামি কচু, এটা হইল দুধ কচু। এটা কেন দুধ কচু নাম হয়েছে আমি জানি না, তবে এটা কাটলে পরে দুধের মতো রস পড়ে, এই জন্য হয়তো দুধ বলতে পারে, দুধ কচু। কেউ কেউ এটাকে দস্তরা বলে গ্রামে। এই কচুটা আমাদের বাড়ির আলানে পালানে হয়, সেইটা এনে আমি লাগাইছিলাম। আর দেখেন যে মাঝখানে মাঝখানে ছোটো ছোটো পাতা যেগুলি, এগুলো হচ্ছে খারমান বা খারকোল বা খারকনের পাতা। এটাও আজকে কাটবো। এটা কাটলে পরে শেষ হয় না, কাটলে পরে আবার 7 দিন পরে আবার বড় হয়, আবার 7 দিন পর পর কাটি। আজকে এই কচুর পাতাও কাটবো, দুধ কচুর পাতা কাটবো, খারমানের পাতাও কাটবো। এর আশপাশেও অনেক কিছু মরিচ গাছ আছে। আর এইগুলি কিন্তু লাগাইছি এটা ইয়ের উপরে, উঁচু করে লাগাইছি। কেটে অ্যালুমিনিয়ামের শিট কেটে বাঁকা করে সবজি বেড তৈরি করছি। এখানে ছোট ছোট মরিচ আছে, এটাকে দাইন্না মরিচ বলে, ধানের মতো ছোট ছোট। এবং অনেকে উক্তা মরিচ বলে, যে মরিচের মাথাটা উপর দিকে থাকে, মানে আগাটা। উক্তা মরিচ, এটা অনেক ঝাল, ছোট হলে কি ঝাল। আবার এদিক দিয়ে কিছু আবার নতুন করে বেগুন গাছ লাগিয়েছি। এরকম সারা বছরই কিছু না কিছু বেগুন হচ্ছে, বেগুন খাচ্ছি, বেগুন হিসাবেও খাচ্ছি, বেগুন বাজি খাচ্ছি, বেগুনি তরকারি দেও খাচ্ছি মাছের সাথে। বেগুন আবার বিভিন্ন জাতের আছে, কিছু কিছু আছে বড় লম্বা জাতের, কিছু কিছু গোল জাতের, এরকম। এখানেও কিছু ওই মরিচ আছে, এই মরিচগুলো একটু লম্বাটে হয়, এটাও একটু লম্বাটে হয়। এইটা আবার বড় গাছ, এইখানেও উক্তা মরিচ আর কি, মরিচ আগাটা উপর দিকে থাকে, উপরের দিকে থাকে। এটা কালো থাকে, কাঁচা অবস্থায় কালো থাকে, পাকলে পরে লাল হয়।
এই যে দেখেন পাকছে লাল, এগুলো পাকছে লাল দেখা যাচ্ছে। আর পিছনে এই যে লেবু দেখা যাচ্ছে, 3টা লেবু গাছ আছে এখানে। এই গাছ 3টা গাছের লেবু 3 জাতের, কিন্তু 3টাই ভালো জাতের। কাগজি লেবু আছে, তারপরে এই যে সিডলেস লেবু আছে, এগুলো বলে। তো যাই হোক, এর নাম বেড়েই থাকুক, এই লেবুগুলো খুব ভালো এবং খুবই স্বাদের। আমরা সারা বছরই এখান থেকে লেবু তুলে তুলে খাই, খুব একটা লেবু কিনতে হয় না। এগুলি ড্রাগন গাছ, যে বাম পাশে। তো আজকে আপনাদেরকে আমার সবজি বেডে মূলত কী কী সবজি আছে দেখালাম, এবং ভিডিও শেষে আমি এগুলি করব। কিছু শাক কেটে নিব, যেগুলি বড় হয়েছে। পুঁই শাক, লতা, কচুর পাতা, ওই যে দুধ কচুর পাতা, খারমানের পাতা, এইগুলো আমি কেটে নিব। কেটে আমি দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা যাতে লম্বা না হয়, সেই জন্য আমি জাস্ট ভিডিও বন্ধ করে আমি কাটার পরে যে দেখাচ্ছি। এই যে এইগুলি কাটার পরে বড় বড় ডিশে রাখছি। এইগুলি দুধ কচুর পাতা, আর এইগুলি খারমানের পাতা। এই খারমানের পাতা এগুলি কালে জিরা সস দিয়ে এগুলো বেটে খাওয়া হয় চাটনির মতো করে, খুবই ভালো লাগে। তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা শেয়ার, এই যে এইগুলি যে পেয়ারা, সৈয়দ পেয়ারা একটা গাছে আজকে এগুলি পাকছে, ভিতরে লাল হয়, ভিতরে ওই বিচিগুলা লাল টুকটুকে হয়, দেখতে যেমন সুন্দর, খেতেও সুন্দর। এই দেশি পেয়ারা কিন্তু আজকাল, এইগুলি লেবু এবং ওই মরিচ তুলসী যেগুলি, তো দেশি পেয়ারা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, হাইব্রিড পেয়ারা এসে ভরে গেছে। কিন্তু আপনারা সেই সৈয়দ পেয়ারার যে স্বাদটা এখন পাচ্ছেন না, দেখতেও পাচ্ছেন না। তা আমি যখন এটা কেটে আমার নাতনিদেরকে দিই, তারা ইন্টারেস্ট পায় যে একটু সুন্দর লালচে রঙের। প্লিজ শেয়ার করে দিন বন্ধুদের কাছে। ধন্যবাদ।